হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে 9:10। ভাবি সবেমাত্র বেরিয়ে গেল, তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে মঙ্গলবার যেহেতু পুরোপুরি ভেজ একদম, তো আজকে সকালবেলা মেনু ছিল আর কি টিফিনের ভাত, পটল ভাজা, আলু ভাতে আর ঢেঁড়স ভাতে, এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর আকাশও খেয়ে গেল। আকাশের সাথে আমি আকাশকে খাওয়াতে খাওয়াতে দুগাল খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে খেলাম একটা মিষ্টি। আর আকাশকে আম কেটে দিয়েছিলাম, ও খেয়ে গেল। আর আমি ওই যে আম নিয়ে বসেছি আর খাবো। আর আকাশকে যে টিফিনে দিয়েছি চিড়ে, তো চিড়ে দিয়েছি আর টক দই, ও চিড়ে আর টক দই খেয়ে নেবে। আর টিফিনে আজকে ফল দিয়েছি লিচু একদম ছাড়িয়ে টাড়িয়ে ছোট টিফিন বক্সে করে দিয়ে দিয়েছি। আর চিড়েও দিয়ে দিয়েছি, ও দইটা কিনে নেবে, কারণ এখন আমাদের দুধ দাদা আসলো না। দুধ দাদা আসলে দইটাও পেয়ে যেতাম। আমি আমটা খাবো, খেয়ে দিয়ে যাবো ছাদে। একবার আমি আর ভাবি দুজনে মিলে ছাদে গেলাম, গিয়ে সব জামা কাপড় ও বালতি দুটো দিয়ে আসলো। আমি সব জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে আর হাতে জায়গাও হতো না যদিও, তো বালিশগুলো নিয়ে যাওয়া হয়নি। তো বালিশগুলো মানে দিয়ে আসবো ছাদে, আর যা যা শুকিয়েছে নিয়ে চলে আসবো। এত জামা কাপড় হয়েছে, সে মানে একবারে আমি আনতে পারবো না, এত জামা কাপড়। এই যে শান্টু এখানে শুয়ে আছে। শান্টুর কালকে রাতে খুব অসুবিধা হয়েছে বেচারির, কারণ হচ্ছে নামলে উঠতে পারছে না, আর উঠে গেলে নামতে পারছে না, এটাই সমস্যা হচ্ছে। তো কালকে রাতে একবার নিজেই নেমেছে। আমরা তো ঘুমিয়ে গেছি, জানি না কি করে নামতে পেরেছে ঠিকঠাক ভাবে, না আবার লেগে ফেগে গেছে, দেখিও নি আমরা। তো ঘুমোচ্ছিলাম অত রাতে, তো আর সবসময় ওকে পাহারা দেওয়ার, তাও 12টা সাড়ে 12টা পর্যন্ত আমরা জেগেছিলাম। তো তখন তো নামেনি একবারও, তারপরে নেমেছে। ও রাতের দিকে নামে টয়লেট করার জন্য। তো রাতের দিকে নেমে এইখানটায় মানে ও যে আমাকে ডাকবে ওঠার জন্য, সেটাতে ওর অসুবিধা হচ্ছে, কারণ আমরা তো শুই আর এখানটায়। তো শান্টুর হাত আসছে, মানে শান্টু যদি উঠে দাঁড়ায়ও, শান্টু গিয়ে পৌঁছাচ্ছে এই কাঠ পর্যন্ত। তো হাতটা তুলে যে ডাকবে সেটা আর ও পাচ্ছে না। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 12:30। তো মোটামুটি আমার সব কাজবাজ কমপ্লিট। এবারে শান্টুকে নিয়ে নিচে যাব, আর একবার ছাদে যেতে হবে বালিশগুলো নিয়ে আসার জন্য। জামা কাপড় সব নিয়ে চলে এসেছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছিল। ওই জামা কাপড় নিয়ে আসা, এসে আবার যেগুলো ভিজে ছিল সেগুলো জায়গা মতো দেখে শুনে দিলাম। ওই সব করতে গিয়ে এতটা দেরি হলো। তারপরে 4টি জামা কাপড় তো তোমাদের কালকেই দেখিয়েছি কত জামা কাপড় কাচাকুচি ছিল, সেসবগুলো পাটঝাট করে তুললাম। আর যেগুলো ভিজে ছিল ও ঘরে ব্যালকনিতে সব শুকাতে দিলাম। আর বালিশগুলো গিয়ে ছাদে দিয়ে আসলাম। শান্টুর ঝোলটা করলাম কুমড়ো আর রাঙালু দিয়ে, খাইয়েও দিয়েছি। ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। বিছানাটা কালকে অত মানে দেরি হয়ে গেছিলো অনেকটা, রোদের আসছে, কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো খাট ফিট করে যেতে যেতে। তো যা হোক করে একটা পেতেছিলাম, আজকে আবার ভালো করে তুলে সুন্দর করে পাতলাম চাদরটা। চাদর এরকম টান টান না থাকলে না ভালো লাগে না দেখতে, টান টান করে চাদরটা পেতেছি সুন্দর করে। এবারে শান্টুকে খাওয়ানো হয়ে গেছে, স্নান করাবো ওকে আজকে, নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তার আগে যাব ছাদে, জামা কাপড় বলছে বালিশগুলো তুলে নিয়ে আসি, এনে শান্টুকে পটি টয়লেট করিয়ে নিয়ে এসে ওকে স্নান করিয়ে তারপর আমি স্নান করব। তারপরে আজকের মতো কাজবাজ শেষ, পুজোটা করে খাবো, খেয়ে দিয়ে শোবো। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, স্নান করে আসি তারপরে, ঠিক আছে? টিপ পড়েছি পুরো ঘেটে, একদম সারা কপাল ভর্তি। তো যাই হোক, এখন বাজে বন্ধুরা 1:30। আমার স্নান হয়ে গেছে দেখে বুঝতে পারছো, পুজো করে নিয়েছি। আর এবারে খেতে বসবো। ডাল করলাম, কারণ রাত্রিবেলা একটুখানি দুধ দিয়ে গেছে আজ। এবারে আর পনির খাবো না, প্রত্যেক মঙ্গলবার পনির খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, পনির খাবো না। তো ভেবেছি আজকে মশলা দিয়ে একটু আলু ভাজবো, ডাল আর পাঁপড় ভাজা, রাত্রিবেলা এই খাওয়া দাওয়া হবে। সকালে তো আলু ভাতে আর পটল ভাজা, ডাল এইসব দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো ওই জন্য একটু বেশি করে ডাল করে রেখে দিলাম। রাত্রিবেলা না ওই ভিডিও এডিট থাকে, তারপর এখন বিগ বসও শুরু হয়ে গেছে,
তো টাইম হয়ে ওঠে না, আকাশ আসে একটু গল্প টল্প করি, এই করেই সময় কেটে যায়। তো চলো আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে। এখন এবারে খেতে বসবো, একটু টিভি চালালাম, অনেকদিন পরে গোপাল ভাঁড় দেখবো। এতদিন সোফাটা ঘরের মধ্যে ছিল না, তো নিচে বসে আর দেখা আর লাগতো না। আজকে একটু গোপাল ভাঁড় দেখবো খেতে খেতে। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30, এখনো 7টাও বাজেনি, 6:30 বাজে। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে একটুখানি শান্টুকে নিয়ে নিচে গেছিলাম, তারপরে বসেছি রান্না বান্না। আমাদেরকে বলেছিলাম সকালবেলা যে আলু ভাজা করব, তারপরে দেখলাম ঘরে আরো আলু বাড়ন্ত, তো আলু নিয়ে আসতে গেলে আকাশকে নিয়ে আসতে হবে ফেরার সময়। তো ও আসার পরে রান্না বান্না মানে আলু ভাজা টাজা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর ওর এসে বসে আর সাথে সাথে খিদে পেয়ে যায়। তো ও এসে বসে, ওকে কিছু একটু খেতে দিই, আমি খাবার গরম করতে যাই, তার মধ্যে তারপরে খেতে দিয়ে দিই। তো ও আসলে তারপরে আলু ভাজা করতে গেলে অনেকটা টাইম লাগবে, সেই জন্য পনিরের তরকারি করে রাখলাম, তাতে কি আমারও সুবিধা হবে, আসা মাত্রই খেতে দিয়ে দিতে পারবো। তো ওই জন্য ভাবনা চিন্তা করে তরকারি করে রেখেছে, মানে এখনো ফুটছে আর কি, হচ্ছে এখনো। তো দুধ তো দিয়েই গেছিল, ছানা কাটালাম, পনির প্রায় রেডি, একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো, তারপরে বসাবো চা। এখন 6:30 7টা বাজতে পারছে না, আমার যেন চায়ের জন্য আরো হতে থাকছে। তো বিছানাটা ঘুম থেকে উঠে বিছানাটা গুছালাম, আর এই যে শান্টু একবার করে নিচে নামছে আর বারবার ডাকছে ওকে খাটে তোলো, আর একবার করে নিচে নামছে, মানে কোথায় শুয়ে যাও শান্তি পাবে ও নিজেই ভেবে উঠতে পারছে। তো যাই হোক, আস্তে আস্তে অভ্যাস হবে খাটে ওঠা। উঠতে পারছে না শুনতে, মানে চেষ্টা করছে না এমনটা নয়, ও চেষ্টা করে এত দূর পর্যন্ত উঠে দাঁড়াতে পারছে, তারপরে বাকিটা আর উঠতে পারছে না। ফ্যান চালিয়ে দিয়েছিলাম শান্টুকে, শান্টু সেই ঘরের মধ্যে গিয়ে, আমি কথা বলছি তোমাদের সাথে, ও ঘরেতে গিয়ে বসলো। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, আমার তোমাদের বলা হয়নি। এবারে তরকারিটা এদিকে ফুটছে, সব মোটামুটি দিয়া হয়ে গেছে। এই যে তরকারিটা একটু ফুটে যাক, ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি, ঘি দিয়ে আর নামিয়ে নেবো। আর খাওয়ার আগে একটু পাঁপড় ভাজবো, ডাল তো সকালের কড়াই আছে, একটু পাঁপড়টা ভেজে নেবো, তাতে কি হবে তরকারি কম হলেও অসুবিধা হয় না, এই আর কি। তো সন্ধ্যেও দিতে হবে, সন্ধ্যে দেবো, আলোটা জ্বালিয়ে দিলাম। তো এই রান্না বান্না একটুখানি করলেই গায়ে ছিঁড়ে সেই মশলাপাতির গন্ধ এটে সেটা বসে থাকে না, আমার প্রচন্ড বিরক্ত লাগে। ওই জন্য একটু ওয়েট করছি, এখন রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে একেবারে গাটা হালকা করে ধোবো, ধুয়ে সন্ধ্যে দিয়ে দেবো। রাত্রিবেলা শোয়ার আগে নাইটিটা ধুয়ে দেবো জলদি, গলাটাও ধরে ধরে যাচ্ছে গরমে। তো দেখি তরকারি কত দূর, একটা গামাখা তরকারি করেছি আর কি, দুজনের জন্য, তো বেশি করলেই থেকে যায় ফ্রিজেতে। তো দুটো ছোট ছোট আলু আমি খুঁজে পেতে বের করলাম, ওই আলু দুটো দিয়েই করেছি। নিয়ে আসলে এই সামনের দোকান থেকে নিয়ে আসা যেত, এই দুপা বেরোলেই দোকান সামনে, আবার জামা ছাড়ো, নাইটি ছাড়ো, জামা পরো, ওই জন্য আর গেলাম না। নয়তো এর আগের দিন কি একটা রান্না করতে বসে দেখলাম বাড়ন্ত ঘরে, গিয়ে নিয়ে এসেছিলাম টুক করে, এই সামনে গেট থেকে বেরোলেই দোকান। আলুও সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু 1 প্যাকেট দুধের পনির নয়, আবার তোমরা বলো না যে 1 প্যাকেট দুধ থেকে এইটুকানি পনির। আমি দুধ একটু তুলে রেখেছি অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে আমি চা খাই নাই সন্ধ্যেবেলা করে, আর আমি দুদিন দুধ নিতাম, মঙ্গলবার আর শুক্রবার করে এখন দিতে বারণ করেছি, বলেছি শুধু মঙ্গলবার করেই দেবে। তো বেশি দুধ জমে গেলে না কেটে যাচ্ছে, আর পনির এই মঙ্গলবার করে খাচ্ছি, সপ্তাহে কতদিন পনির খাবো, আর আমার ছানাটা একদমই ভালো লাগে না, ওই জন্য একদিন করেই দুধ দিতে বলেছি। আর
চা খাওয়ার জন্য 1 কাপ মতো দুধ তুলে রেখেছি, ওই জন্য এই কটা পনির হয়েছে আমাদের রাতের জন্য এনাফ। তারপরে বললাম ওই পাঁপড় ভাজবো, ডাল, পাঁপড় ভাজা, পনিরের তরকারি। তো বন্ধুরা এখন বাজে 7:06, তোমাদের সাথে কথা হচ্ছে। তো স্নান টান করলাম, স্নান বলতে গাটা ধুলাম আর কি, পুজো করে নিয়েছি ওদিকে। আর এদিকে তরকারিটা এই যে নামিয়ে নিয়েছি, আর এখানে বসাবো এবার চা, বাতাসা দিয়ে চা করবো আজকে। তো আমি দুধ চাটা রাত্রে সন্ধ্যাবেলা করে খাই, তো বাতাসা দিয়েই খাই, বেশ ভালো লাগে। তো এখন শান্তুর আগে ওটসটা ভিজিয়ে নেবো, তারপরে বসাবো চা। আর রাতে দেখি আকাশ কি খায়, লুচি পরোটা না ভাত, কি খাবে ও, যা খাবে তাই করে দেবো। ও পনিরের সাথে না ভাত খেতে চায় না, ও বলে লুচি বা পরোটা কিছু করতে, দেখা যাক কি করে ও। তো যা হই হোক, চলো আজকে এতটাই রাখলাম ভিডিওটা। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। এবার চাটা নিয়ে বসবো, আর তো কোনো কাজ বাজ আপাতত নেই, শান্তি ওটস হয়ে যাবো, চা নিয়ে বসে ভিডিওটা এডিট করব। চলো সাথে থেকো আর দেখতে থেকো রাইস ব্লগ, আর যদি কিছু ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।